শাহাদাতের প্রেক্ষাপট একটি জটিল পরিস্থিতি। খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাত ছিল মুসলিম উম্মার জন্য এক চরম দুঃখজনক ঘটনা। এই দুঃখজনক ঘটনার পেছনে কিছু রাজনৈতিক ও সামাজিক অসন্তোষ দায়ী ছিল, যা ছিল অত্যন্ত জটিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন, যার মধ্যে কিছু তার আত্মীয় স্বজনকে উচ্চ পদে নিয়োগ দেওয়া। যদিও এই নিয়োগগুলো যোগ্যতা এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতেই দেওয়া হয়েছিল, কিন্তু কিছু লোক এতে অসন্তুষ্ট হয় এবং এটিকে স্বজনপ্রীতি হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করে। একদল ষড়যন্ত্রকারী মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রের শিকার হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহর সামনে দুটি প্রধান পথ খোলা ছিল। প্রথমত, অবিলম্বে উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার করা, এবং দ্বিতীয়ত, উম্মাহর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে নতুন খলিফার প্রতি আনুগত্য নিশ্চিত করা। এই দুটি পথকে কেন্দ্র করেই দুই মহান সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান ও উদ্দেশ্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠতম সাহাবী এবং চতুর্থ খলিফা, পরিস্থিতিকে অত্যন্ত বিচক্ষণতার সাথে মোকাবিলা করতে চেয়েছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল বিশৃঙ্খল পরিস্থিতিকে শান্ত করে উম্মাহর ঐক্য পুনরুদ্ধার করা। ঐক্যের প্রতি মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন যে যদি দ্রুত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর হত্যাকারীদের বিচার শুরু করা হয়, তবে তা মুসলিম উম্মার মধ্যে আরও রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করবে। কারণ হত্যাকারীরা সমাজের বিভিন্ন স্তরে লুকিয়েছিল এবং তাদের সংখ্যাও ছিল অনেক। তাই তিনি প্রথমে রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আনুগত্য নিশ্চিত করাকে অগ্রাধিকার দেন। বিচক্ষণতা ও দূরদর্শিতা। তার মতে বিশৃঙ্খলার এই মুহূর্তে যদি বিচারের নামে যুদ্ধ শুরু হয়, তবে তা ফিতনাকে আরও উস্কে দেবে এবং প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তাই তিনি চেয়েছিলেন ক্ষমতা সুসংহত হলে এবং পরিস্থিতি শান্ত হলে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন। তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে এটি উম্মাহর জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। খিলাফতের দায়িত্ববোধ। খলিফা হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল মুসলিম বিশ্বের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা। তাই তিনি চেয়েছিলেন সবাই তার প্রতি আনুগত্য প্রকাশ করুক, যাতে তিনি ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান ও উদ্দেশ্য। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকটাত্মীয়। সিরিয়ার গভর্নর হিসেবে তিনি দীর্ঘ 20 বছর ধরে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ড তাকে গভীরভাবে মর্মাহত করে এবং তিনি এটিকে ইসলামের পবিত্রতার ওপর এক বড় আঘাত হিসেবে দেখেন। ন্যায় বিচারের প্রতি আগ্রহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মূল দাবি ছিল উসমান রাদিয়াল্লাহু আনহু এর রক্তের বদলা নেওয়া এবং হত্যাকারীদের অবিলম্বে বিচার করা। তিনি বিশ্বাস করতেন যে খিলাফত গ্রহণ করার আগে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। এটি ছিল তার কাছে একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি মনে করতেন যদি এই হত্যার বিচার না হয়, তবে ভবিষ্যতে খলিফাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কর্তব্যের প্রতি নিষ্ঠা। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের সদস্য হিসেবে এবং একজন নিষ্ঠাবান সাহাবী হিসেবে নিজেকে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাধ্য মনে করেছিলেন। তার দাবি ছিল অত্যন্ত যৌক্তিক এবং আন্তরিকতাপূর্ণ। তিনি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই অবস্থান নিয়েছিলেন। ক্ষমতার সংঘাত নয়, নীতির সংঘাত। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকে চ্যালেঞ্জ করেননি, বরং তার নীতিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উচিত ছিল বিচারের দাবিকে অগ্রাধিকার দেওয়া। এটি ছিল দুই মহান সাহাবীর ভিন্ন ভিন্ন কৌশল এবং নীতিগত মতপার্থক্য। বিভক্তি ও তার ফলাফল। উভয় সাহাবীর আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও, এই ভিন্ন ভিন্ন আন্তরিক দৃষ্টিভঙ্গি সত্ত্বেও পরিস্থিতি এমনভাবে জটিল হয়ে ওঠে যে তা এক গৃহযুদ্ধের জন্ম দেয়। সিফফিনের যুদ্ধ এবং সালিসি প্রক্রিয়া উভয় পক্ষের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দেয়। এই যুদ্ধ কোনো পক্ষের ব্যক্তিগত ক্ষমতার লোভের কারণে ঘটেনি,
বরং উভয় সাহাবীর আন্তরিক কিন্তু ভিন্ন ভিন্ন নীতির কারণে ঘটেছিল। উম্মার ঐক্য বিনষ্ট। এই গৃহযুদ্ধ মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক বিভেদকে স্থায়ী রূপ দেয়। খারিজি সম্প্রদায়ের মতো নতুন গোষ্ঠীর উত্থান হয়, যারা উভয় পক্ষকে পরিত্যাগ করে। উমাইয়া রাজবংশের সূচনা হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের ক্ষমতা গ্রহণ করেন এবং উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে খিলাফতের পদ্ধতি পরিবর্তন হয়ে বংশানুক্রমিক রাজতন্ত্রের দিকে মোড় নেয়। শিয়া সুন্নি বিভাজনের ভিত্তি। যদিও শিয়া ও সুন্নি বিভাজন বহু পরে পূর্ণতা লাভ করে, তবে এই সময়ের রাজনৈতিক এবং নীতিগত মতপার্থক্যগুলো এই দুটি প্রধান সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তি স্থাপন করে। উপসংহারে বলা যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়েই ছিলেন নিষ্ঠাবান সাহাবী, যারা ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য কাজ করেছিলেন। তাদের মধ্যে যে বিরোধ ছিল তা ছিল দুটি ভিন্ন পদ্ধতির দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের নয়। উভয়ই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক ছিলেন এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্য সর্বোত্তম মনে করে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের এই বিভক্তি ছিল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি, যা মুসলিম ইতিহাসের গতিপথকে পরিবর্তন করে দেয়।